আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি ভালো তো? জি আমি ভালো আছি। আচ্ছা হামিদ ভাই, আপনাকে একটা প্রশ্ন করতাম। জি জি বলো। আপনি তো আমাদের কিশোরগঞ্জ সদর থানা 1400 ইউনিয়নের গর্ব। জি জি আপনি যে বিভিন্ন বিভিন্ন ভিডিও নেন, খুব সুন্দর ভিডিও ধারণ করেন। তো ওই দিন যে আপনি ঢাকা প্রেস ক্লাবে গিয়েছিলেন, জি। আপনাদের একটা সমাবেশ ছিল, 14 দফা একটা সমাবেশ আচ্ছা, ছিল। এর আগে তোমার আমি একটা প্রশ্ন করি। আমি যে রাস্তাঘাট, মসজিদ টসজিদ, এমনকি শহরে, বন্দরে, খালে বিলে যে যে জায়গার মধ্যে আমি রিপোর্টগুলি করছি, এগুলি বাস্তবে রূপান্তরিত হচ্ছে না? হ্যাঁ, হচ্ছে। আমি যে করতেছি, আমি যে একজন মানবাধিকার কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি, একজন কর্মী, এটা তো সত্য। এটা সত্য। যাই হোক, আমি তোমার প্রশ্নটা বলো। ঢাকা প্রেস ক্লাবে কি বলছিলা? আপনার যে ঢাকা প্রেস ক্লাবে আপনার এই যে 14 দফা আন্দোলনে গিয়েছিলেন, জি জি জি। ওইখানে আপনার একটা গানও গাইছেন। জি। গানটা ব্যাপক ভাইরাল হয়েছে। আচ্ছা। তারপরে একই সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটা, একটা বিষয় যে আপনি যে বলছিলেন সাংবাদিক, এই সাংবাদিক বিষয়টা নিয়ে দেখছি যে অনেক ব্যাপক আলোচনা আলোচনা। তুলপাড় চলছে। জি জি। এর মধ্যে আমাদের এলাকার কিছু সুশীল সমাজের লোকেরা আপনাকে নিয়ে এই নেগেটিভ প্রচার করার জন্য উঠে পড়ে লেগেছে। এটার কারণ কি একটু বলবেন? আচ্ছা, এটা মানুষের তো ভুল হতেই এটা পারে। মূলত আমি প্রেস ক্লাবে গিয়েছি তাদের সাথে আন্দোলনের সমাবেশে সম্পৃক্ত হওয়ার জন্য। কিন্তু আমি যে গায়ক, গান গাই, তারাও কিন্তু এটা জানে। তবে আমাকে একটু সময় দেওয়া হয়েছে, 10 মিনিটের ভিতরে কিন্তু আমি গানটা রেডি করেছি। তে আমি এখানে গানটা প্রচার দিয়েছি। তো আমি বলেছি যে সাংবাদিক, মূলত সাংবাদিক না, সাংবাদিক হচ্ছে সাংবাদিক, সাংবাদিক, সাংবাদিক। আমি 3 বার বলছি, কিন্তু আমি গানের মধ্যে বলছি সাংবাদিক। জি। এটা এমন, গানটা ছিল এমন: আমার মনে বড় কষ্ট রে হইয়া সাংবাদিক, এবার বলেছিলাম আমি। কিন্তু এটা বলতে হবে, আমার মনে বড় কষ্ট রে হইয়া সাংবাদিক। এটা হচ্ছে লিগ্যাল। তবে আমি যে ভুলটা করেছি, আমার ভুলটা দেশে যত সম্মানিত সাংবাদিকরা আছেন তাদের উদ্দেশ্যে বলছি। এই দেশের ভিতরে আরো সাংবাদিক আছে, আনাছে কানাছে, তারা যে দমে দমে প্রতি কদমে কদমে ভুল করে, তাদের ভুলটা আপনারা ধরেন না কেন? জায়গা মতে টার্নিং পয়েন্টে আমি ভুল করেছি, আমি নিজেই বলছি। সবাইকে সচেতন করার জন্য, সবাইকে অবগত করার জন্য, দেশে অনেক হলুদ সাংবাদিক আছে, তারা যে ভুল করতেছে, ভুল করে রিপোর্ট বানাইতেছে, উচ্চারণে ভুল, বাক্যে ভুল, তাদের ছন্দে ভুল, আপনারা তাদের এটা ধরেন না কেরে? আমি সকল সাংবাদিককে দৃষ্টি আকর্ষণ করছি, সবার প্রতি আমার সম্মান রইল। আমি এই আন্দোলনে সম্পৃক্ত হয়েছি, যুক্ত হয়েছি সবার সাথে, আর আমি থাকবো। আর আপনাদের যে দুঃখ কষ্ট, জ্বালা যন্ত্রণা, এগুলি আমি তুলে ধরাই হচ্ছে আমার কাজ। একজন সাংবাদিক খুব কষ্ট করে রোদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে রিপোর্ট বানায়, কিন্তু সে কোনো সম্মান পায় না, ইজ্জত পায় না। আর দেশে অনেক হলুদ কাঠ সাংবাদিক আছে, তাদেরকে আপনারা টার্গেট করেন। টার্গেট করলে হয়তো তারা প্রশাসনিকভাবে হয়তো তারা এই কাজ থেকে ফিরে আসবে। তারা ভালো সাংবাদিক যারা, তারা কোনোদিন অপমানিত হবে না। আর আমার যে গানটা ছিল যে আমার মনে বড় কষ্ট রে হইয়া সাংবাদিক, কত রোদে পুরে বৃষ্টিতে ভিজে রিপোর্ট বানাই, তবু পাইলাম না কোনো স্বীকৃতি। আমার মনে বড় কষ্ট রে হইয়া সাংবাদিক, কত জনের কত কথা, মনের মধ্যে দেয় যে ব্যথা, কত জনের কত কথা, মনের মধ্যে দেয় যে ব্যথা, তবু আমরা হাল ছাড়ি না, এটাই মুদের পেশা। সম্মাননা পেতে আমরা জানাই আকুতি, আমার মনে বড় কষ্ট রে হইয়া সাংবাদিক, আমার মনে বড় কষ্ট রে হইয়া সাংবাদিক।
আমি 3 বছর ধরে এই পেশার সাথে জড়িত। এর আগে আমি একজন গায়ক, এখনো গাই। তাৎক্ষণিকভাবে আমি গান লিখে তাৎক্ষণিকভাবে আমি সুর দিতে পারি। এই মেধাটা আল্লাহ প্রদত্ত। আর আমার মধ্যে কিছু কিশোরগঞ্জের আঞ্চলিক ভাষা আছে, এই ভাষাগুলি আপনারা নেগেটিভ মনে করবেন না। দেশে যত সাংবাদিক আছেন সবার প্রতি আমার সম্মান রইল। আমি আপনাদের পক্ষে আপনাদের দুঃখ, কষ্ট, জ্বালা, যন্ত্রণা এগুলি তুলে ধরা হচ্ছে আমার কাজ। কারণ আমি 3 বছর ধরে এই রাস্তায়, এই পথে আমি চলছি। কতটুকু কষ্ট তা আমি উপভোগ করছি। তাই যারা দিনের পর দিন, রাতের পর রাত পরিশ্রম করে যাচ্ছেন, কোনো সম্মান পাচ্ছেন না, কোনো সম্মানী ভাতা পাচ্ছেন না, আর আমি আপনাদের সাথে একত্রবদ্ধ হয়ে আমি চেষ্টা করব এইগুলি সরকারের কাছে অনেক জায়গায় তুলে ধরতে, এমনকি আপনাদের যাতে সেই সম্মানটা, ভাতাটা আসে, এটাই আমি চাই। আমার টাকার দরকার নাই, আমার কোনো ভাতার দরকার নাই। আল্লাহ আমাকে যেভাবে চালায় আমার দিন চলবে, কিন্তু আপনাদের জন্য আমার যুদ্ধ, আপনাদের জন্য আমার কষ্ট। সম্মানিত সাংবাদিক যারা আছেন সবার প্রতি রইল আমার শ্রদ্ধা, এমনকি ভালোবাসা। সবাই শুনবেন, এমনকি আমার কথাগুলি বোঝার চেষ্টা করবেন। কেউ নেগেটিভভাবে যদি আপনি লেখেন তাহলে এটা আপনার নৈতিকতা, আপনার ব্যক্তিগত ব্যাপার, লিখতে পারেন, সমস্যা নাই। কিন্তু আমার চেষ্টা আছে, থাকবে, চলবে ইনশাল্লাহ। আচ্ছা হামিদ ভাই, আপনার সাথে যেটা হয়েছে বা বিভিন্ন লোকেরা যেটা বিভিন্নভাবে আপনাকে নেগেটিভভাবে পোস্ট করছে, আপনি মনে কোনো কষ্ট নেবেন না। পৃথিবীতে যত মানুষ উপরে উঠেছে প্রত্যেকটা মানুষের পিছনে কিছু না কিছু মানুষ লেগেই থাকে। মানুষের উপরে উঠতে গেলে মানুষের সমালোচনা থাকবেই, পজিটিভ নেগেটিভ আছে, দুইটাই আর থাকবে। কথা বলতে গেলে 100 কথা যদি আমি বলি তুমি বলো, তাহলে ভুল স্বাভাবিক, একটা ভুল স্বাভাবিক হবে। মানুষ মাত্রই ভুল, মানুষ ভুলের ঊর্ধ্বে না। কিন্তু আমি আপনার যত প্রতি সাংবাদিক ভাইয়েরা আছেন তাদের প্রতি শ্রদ্ধা রইল, যত সাংবাদিক ভাইয়েরা আছেন সবার প্রতি আমার সম্মান রইল। আর পরিশেষে হামিদ ভাই একটা কথাই আমরা আপনাকে বলতে চাই, আপনার যে চেষ্টা, আপনার যে ত্যাগ, আপনি যে বিভিন্ন জায়গায় দিনে রাত্রে দৌড়াদৌড়ি করতেছেন, এটা আপনি অব্যাহত রাখেন। নিশ্চয়ই মহান আল্লাহ তাআলা একদিন আপনাকে সফল নিয়ে দেবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ সম্মান রইল। সকল সাংবাদিক ভাইদের প্রতি আমার সম্মান রইল। আপনারা সিনিয়র মানুষ, আপনাদের কাছ থেকে আমার অনেক কিছু শেখার আছে, আমি শিখব। কিন্তু আপনারা সবাই ভালো থাকবেন, আর আপনাদের জন্য আমি যুদ্ধ করে যাব। আমি গান গেয়ে দেশবাসীকে জানাবো। নেভার মাইন্ড। সবাই ভালো থাকবেন, সবার দীর্ঘায়ু কামনা করি।